টেনিস তারকা টেইলর ফ্রিটজ জন্ম ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোয়। থাকেন ক্যালিফোর্নিয়ারই দক্ষিণ লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় শহর রাঞ্চো পালোস ভের্দেসে। বর্তমানে তিনি খেলছেন অস্ট্রেলিয়ান ওপেনে, কিন্তু সেখানে খেলতে যাওয়ার আগে নিজ অঙ্গরাজ্যে দাবানলের ভয়াবহতা খুব কাছ থেকে দেখেছেন ফ্রিটজ। মেলবোর্নে থাকায় দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষদের সশরীরে সাহায্য করার সুযোগ পাননি তিনি। তবে ঠিকই দান করে তাদের পাশে দাঁড়ালেন টেইলর ফ্রিটজ। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে নিজের প্রথম ম্যাচ জিতে পাওয়া অর্থ পুরোটাই দাবানলে ক্ষতিগ্রস্তদের দান করার ঘোষণা দেন ২৭ বছর বয়সী এই মার্কিন টেনিস খেলোয়াড়। চিলির ক্রিস্টিয়ান গারিনকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন ফ্রিটজ। প্রথম রাউন্ডে স্বদেশী জেনসেন ব্রুকসবিকেও হারান সরাসরি সেটে। সেই ম্যাচ জিতেই আয় করেন ৮২,০০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি টাকা। আর এই অর্থই পুরোটা দাবানলে ক্ষতিগ্রস্তদের দান করেন ফ্রিটজ। মেলবোর্ন পার্কের মার্গারেট কোর্ট এরিনায় তৃতীয় রাউন্ডে ওঠার পর ঘোষণা দিয়ে ফ্রিটজ বলেন, প্রথম রাউন্ডের অর্থ পুরস্কার আমি লস অ্যাঞ্জেলেসের ত্রাণ তহবিলে দান করে দিতে চাচ্ছি। সেখানে যা ঘটেছে তা একেবারেই অবিশ্বাস্য ব্যাপার। আমার একটাই চাওয়া, সবাই যেন নিরাপদে থাকেন। ফ্রিটজের এমন ঘোষণার পর মার্গারেট কোর্ট এরিনায় করতালি দেন উপস্থিত দর্শকেরা। প্রায় ১০ দিন ধরে চলতে থাকা দাবানলে মৃতের সংখ্যা এরই মধ্যে দাঁড়িয়েছে ২৫ জনে। সিএনএন জানিয়েছে, শক্তিশালী ঝড়ো বাতাসের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাইরের কয়েকটি নতুন স্থানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। এতে হুমকির মুখে পড়েছেন ৬০ লাখের বেশি মানুষ।